আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিনই একটি করে নতুন ভিডিও নিয়ে আসা হয় এবং প্রতিটি ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সামনে আজকে খুব সুন্দর একটি আমল নিয়ে এসেছি। যারা আমরা পানি পড়া এখনো দিতে পারি না বা পানি পড়া দিতে ভয় পাই বা পানি পড়া দেওয়ার সময় আমরা ভাবি যে কি পরবো, কি বলতে লাগে বা কি পরে ফুঁক দেব পানিতে। যারা এই সমস্যার মধ্যে এখনো রয়েছেন, আজকে তাদের জন্য এই ভিডিও। যে কোনো রোগের জন্য আপনি পানি পড়া দিতে পারেন। শরীরের যে কোনো রোগ হোক, জ্বর হোক, মাথা ব্যথা হোক, গলা ব্যথা হোক, পেট ব্যথা হোক, শরীরের যেরকম চর্মরোগের জন্য বসন্ত রোগ থেকে শুরু করে স্কিনের যে কোনো রোগ হোক, খোসা পড়া ঘা হোক, দাঁত হোক, খুজলি হোক এবং কি শরীরের মধ্যে ঘামাচির মতো যে গরমের সময় যে রোগ দেখা দেয়, যেটাকে আগুন গ্রাস বলা হয়, অনেকে হাম বলে, অনেকে ঠাকুরানি বলে, ঠোঁটের মধ্যে যশোরি হোক অথবা এদিকে গ্যাস হোক বা পাতলা পায়খানা হোক, আমাশা হোক, ডায়রিয়া হোক, যত ধরনের রোগ আছে শরীরের মধ্যে, সমস্ত রোগের জন্য আপনারা একটাই পানি পড়া দিবেন, যেটা আজকে শিখিয়ে দেব। এই পানি পড়াটাই সমস্ত রোগের জন্য যথেষ্ট হবে। তো আজকের থেকে আর আপনার কোনো চিন্তা নাই যে পানি পড়া কিভাবে দিব, এই চিন্তা করবেন না। আজকে আপনাদেরকে সহজ, একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে পানি পড়া শেখাবো। এর থেকে সহজ উপায় আমার আর জানা নেই। যদি কারো কাছে জানা থাকে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার কাছে এর থেকে আর সহজ নেই। খুব সহজেই আপনাদের জন্য আজকে একটা পানি পড়া দেব। তো আসুন, সর্বপ্রথম আপনারা কি করবেন, ১ গ্লাস পবিত্র পানি নেবেন এবং উযু অবস্থায় আপনারা সর্বপ্রথম ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এতটুকু করলেও যথেষ্ট হবে। ইস্তেগফার অনেক রয়েছে। আপনারা তার থেকে যেকোনো একটি ইস্তেগফার করে দিবেন। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ এতটুক ৩ বার পড়লেও যথেষ্ট হবে। তারপর আপনারা কি করবেন, দরুদে ইব্রাহিম পড়বেন। যেটা আমরা নামাজে সালাম ফেরার আগে পড়ি। যদি দরুদে ইব্রাহিম মুখস্থ না থাকে, আপনারা যেকোনো দরুদ পড়তে পারেন। দরুদও অনেকগুলি রয়েছেন, যেকোনো দরুদ যেটা আপনার পছন্দ। কমসে কম সবথেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা কমসে কম এই দরুদ আপনি ৩ বার পড়বেন। অতঃপর আপনি কালাম পাকের ১ম এই এই সূরাটি পাবেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটাকে আলহামদু শরীফ বলা হয় বা উম্মুল কোরআন বলা হয় বা সূরাতুশ শিফা বলা হয়। এই সূরার ১৪ টি নাম রয়েছে। আমরা ১৪ টি পড়েছি। জানা নেই এর থেকে বেশি আছে কিনা। তো আমার জানা মতে এই সূরার নাম ১৪ টি। তো এই সূরার নাম হচ্ছেন সূরাতুশ শিফা। কারণ ইনি হচ্ছেন সমস্ত রোগের উপকার বা সমস্ত রোগের ওষুধ। আপনার এই সূরা ফাতিহা কি করবেন? একবার পড়বেন সুন্দরভাবে। গ্লাসে পানি রাখবে এরকমভাবে, গ্লাসে পানি গ্লাসে ধরে আপনারা মুখের সামনে নিয়ে আসবেন। নিয়ে এসে সুন্দরভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি এরকমভাবে ৭ বার পড়বেন এবং ৭ টি ফু দিবেন। একবার পরে ১ টি ফুঁক দিবেন, আরেকবার পরে আরেকটি ফুঁক দিবেন। এরকমভাবে একাধারে আপনারা কি করবেন, ৭ বার পরে ৭ টি ফু দিবেন। ৭ টি ফু দেওয়ার পর আপনারা শেষে আবার দরুদ শরীফ পড়বেন। যদি দরুদ ইব্রাহিম জানা থাকে তো আলহামদুলিল্লাহ। যেকোনো দরুদে আপনি পড়তে পারেন, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সবথেকে ছোট দরুদ। এই দরুদটাও কমসে কম আপনি বেজোড় সময়ে পড়বেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই পানি পড়াটা
আপনারা যে কোনো রোগের জন্য ব্যবহার করতে পারেন। চাই ভয় পেয়েছে, কান্না করে, সে তাকে জিন ধরা হোক, ভূত ধরা হোক বা যে কোনো সমস্যার কারণে আপনি সব রকম সমস্যার জন্য এই পানি পড়াটা ব্যবহার করতে পারেন। তো আজকে আলহামদুলিল্লাহ পানি পড়া আপনারা শিখে গেলেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।